সাবস্ক্রাইব করুন ইওর টিউটোরিয়াল গুরু চ্যানেলকে আর ক্লিক করুন পাশের বেল আইকনে নতুন ভিডিওর আপডেট পেতে। তোমরা কিন্তু তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল ইওর টিউটোরিয়াল গুরু, যেখানে আমি তোমাদের হোস্ট সৌরভ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকেও একটা আনবক্সিং এর নতুন ভিডিও। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি বোয়ার বাই M1 3.5 ml ইলেকট্রিক মাইক। এটা একটা এমন মাইক, খুব সুন্দর কোয়ালিটি, শুনেছি, আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি। এটা শুনেছি খুব সুন্দর কোয়ালিটির একটি মাইক, যেটা আমাদেরকে দেয় একটা ভিডিওর পাশাপাশি দেয় একটা ডিসেন্ট কোয়ালিটির সাউন্ড, যেটাকে আমরা এইখানে ব্যবহার করি। আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো হোস্টরা এখানে ব্যবহার করে এক ধরনের মাইক, সেটাকে ল্যাপেল মাইক বলা হয়। সেই ল্যাপেল মাইকটা আমরা এখানে ব্যবহার প্রণালী দেখে নেবো এবং আমরা আনবক্সিং করবো এবং এর সমস্ত স্পেসিফিকেশন সম্বন্ধে জানবো। তার পাশাপাশি জানবো যেটা ব্যবহার করার পর সাউন্ড কোয়ালিটি কতটা ইমপ্রুভ করার জন্য আনবক্সিং। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাই এটা আনবক্সিংয়ের কাছে। আমি এটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে এটা আমার দাম পড়েছে 920 টাকা। এটা পরবর্তীকালে অন্য সময় অন্যান্য জায়গাতে অ্যামাজনে বা অন্যান্য যে সমস্ত সাইট স্ন্যাপডিলে সমস্ত জায়গায় দামের বেশি, কিন্তু আমি দেখলাম যে ফ্লিপকার্টে এর দাম মাত্র 920 টাকা দেখাচ্ছে। তো আমি এটাকে বুক করলাম। খুব সুন্দর প্যাকিং করে এসছে জিনিসটা। আর আমি এটা 3 তারিখে আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কার্ট খুব ভালো একটা লজিস্টিক্স কোম্পানি, যা কিন্তু আমাদেরকে সময়ের আগে অনেক সময় মাল ডেলিভারি করে দেয়। তো থ্যাঙ্কস টু কার্ট। তো চলো বন্ধুরা, এটাকে আমরা সরাসরি আনবক্সিং। এই প্যাকেটটি থেকে বার করার পর এটাকে দেখতে ঠিক এমন লাগবে, দেখে নাও বন্ধুরা। এটা ঠিক এমন ল্যাপেল মাইক। আমরা এটাকে স্মার্টফোন ক্যামকর্ডার, মানে আমরা যে সমস্ত হ্যান্ডিক্যামগুলো ব্যবহার করি এবং ডিএসএলআর এতে ব্যবহার করা যাবে। অডিও রেকর্ডার্স অ্যান্ড পিসি, মানে কম্পিউটারেতেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। ওমনি ডাইরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোন, এটা মানে হচ্ছে যে আমরা এর যে কন্ডেন্সার মাইক্রোফোনটা, এটাকে বলা হয় ওমনি কন্ডেন্সার মাইক্রোফোন। আচ্ছা, হাই কোয়ালিটি কন্ডেন্সার ইজ আইডিয়াল ফর ভিডিও ইউজ। হাই কোয়ালিটি কন্ডেন্সার মানে এটা খুব সুন্দর একটা মানে ক্যাচিং কোয়ালিটি, মানে মাইক্রোফোনের ক্যাচিং কোয়ালিটিটা খুবই ভালো, যেটা আশপাশ থেকে আমাদের সাউন্ড কোয়ালিটিকে, কথা ছাড়া যে সমস্ত ফালতু সাউন্ডগুলো থাকে সেই সাউন্ডগুলোকে সবসময়তে কমিয়ে দেয়। কমিয়ে দিয়ে আমাদের যে গলার স্বর বা আমাদের এই মাইকের কাছাকাছি যে সাউন্ডটা থাকে সেটাকে কিন্তু ভালোভাবে বুস্ট করে প্রোভাইড করে। লো হ্যান্ডলিং নয়েজ, এর নয়েজ খুবই কম। মাঝে মাঝে আমরা দেখি ঝিঝি করে কোনোটা আওয়াজ হয়, সেই আওয়াজটা খুব হবে না। ইনক্লুড ল্যাপেল ক্লিপ। ল্যাপেল ক্লিপ মানে কলারে আটকানোর একটি ক্লিপ, দেখাবো পরে বন্ধুরা কেমন করে আটকাতে হয়। LR44 ব্যাটারি, মানে আমাদের সামান্য যে বোতাম ব্যাটারি পাওয়া যায় সেই বোতাম ব্যাটারি থাকে। ফোম উইন্ডস্ক্রিন, একটা উইন্ডস্ক্রিন থাকে, ফোম উইন্ডস্ক্রিনটা দেখিয়ে দেবে এর মধ্যে আছে। আর 1.4 ইঞ্চি অ্যাডাপ্টার আছে, 1/4 অ্যাডাপ্টার আছে। স্পেসিফিকেশনসগুলো খুব একটা আশা করি প্রয়োজন হবে না, তোমরা সরাসরি এটাকে খুলে ব্যবহার করতে পারো নির্দ্বিধাতে, এত কিছু পড়ার প্রয়োজন হয় না। আমি যেহেতু প্রথম ভিডিওটা বানাচ্ছি, তোমাদেরকে সরাসরি সমস্ত ডিসক্রিপশনটাই দিয়ে দিলাম। সুন্দর প্যাকিং দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে এটাও একটু সুন্দর র্যাপিং করে এসছে। এর মধ্যে আছে বোয়া যে সমস্ত ইনস্ট্রাকশনস ম্যানুয়াল, সেই ইনস্ট্রাকশনস ম্যানুয়াল। এটা আমরা পরে প্রয়োজন পড়বে না, এটা আমরা না পড়ে ব্যবহার করতে পারি। এটা 6 মাসের যে ওয়ারেন্টি বা 1 বছরের ওয়ারেন্টি, যে কোনো জায়গায় যেরকম ওয়ারেন্টি দেয় সেই ওয়ারেন্টির কাগজ, এটা রেখে দিতে হবে গুছিয়ে, ভালো করে দেখে নাও বন্ধুরা। এরপরে হচ্ছে আসল জিনিস, সেটা হলো যেটা বলছিলাম L44 ব্যাটারি, সেটা হচ্ছে এই ব্যাটারি দেখতে পাচ্ছি। বোতাম ব্যাটারি সাধারণ দোকানে গেলে 2 থেকে 3 টাকা দাম নেয় ব্যাটারিগুলো। এটা হলো জ্যাক, এটা হলো ল্যাপেল ক্লিপ, আর এর মধ্যে আছে উইন্ডস্ক্রিন, মানে যেটা নয়েজকে ক্যান্সেল করে, নয়েজ ক্যান্সেলেশনের জন্য খুব উপকারী জিনিস একটি। এরপর যেটা আমাদের দরকার সেটা হলো বোয়ার, আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। এটা কিছু জিনিস নয় বন্ধুরা, এটা যাতে জিনিসটা কোয়ালিটিতে যাতে ওয়াটারপ্রুফ থাকে বা জিনিসটার মধ্যে যাতে জলীয় অংশ যাতে কোনোভাবে না ঢোকে, তার জন্য এই প্যাকেটটা দেওয়া। এটা সিলিকন প্যাকেট বলা হয় একটা। দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা অনেক বড় একটি তার, প্রায় 20 ফুট এর মধ্যে তার আছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, এটা ব্যবহার করার জন্য আমাদেরকে হাতে করে মাইক্রোফোন নিয়ে ঘুরতে হবে না। আমরা এটা দূরে ক্যামেরা সেটিং করার পরেও আমরা এই তারটি মাঝখানে বিছিয়ে দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত আমরা নিজেদের ভয়েস রেকর্ডিং করতে পারি যেমন প্রয়োজন হয়। তো বন্ধুরা, এতটা তারের প্রয়োজন হয় না সাধারণত, 10 ফুট কি 5 ফুট তার নিলে আমাদের এনাফ থাকে। বাদ বাকিটা আমরা এরমভাবেই মুড়ে রেখে দিতে পারি, তাতে কোনো অসুবিধা হয় না। এইটা হচ্ছে বন্ধুরা আসল মাইক, এইটা হচ্ছে আসল মাইক। এইখানে ব্যাটারিটা লাগাতে হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি অন অফের সুইচ আছে।
মানে এখানে দেওয়া আছে ক্যামেরা অফ আর স্মার্টফোন। আমরা যদি ক্যামেরাতে ইউজ করি ডিএসএলআর বা অন্য কিছু, সেটা আমরা উপরের দিকে করে দেবো, মাঝখানে করলে হবে অফ, আর নিচের দিকে করলে স্মার্টফোন। মানে আমরা যখন ফোনের থেকে কোনো কিছু রেকর্ডিং করব তখন আমরা এই অপশানের নিচের দিকে একদম বোতামটা নামিয়ে দেবো। ব্যাটারিটা লাগাতে হবে বন্ধুরা, এটাকে খুললেই আমরা দেখতে পাবো এখানে একটা ব্যাটারি লাগানোর জায়গা আছে। এখানে লাগিয়ে দিতে হবে আমাদের ব্যাটারিটা, যে ব্যাটারিটা আমরা পেয়েছি। দেখতে পাচ্ছি বন্ধু এখানে ব্যাটারি লাগানোর একটা জায়গা আছে, লাগিয়ে নেবো এটার মধ্যে ব্যাটারি। তবে ব্যাটারি লাগানোর আগে আমি একটা কথা বলবো, যে আমরা সাধারণত সবাই ব্যাটারি পেয়ে সঙ্গে সঙ্গে আমরা লাগিয়ে নিই, কিন্তু ব্যাটারিটা পাওয়ার পরে আমরা সাধারণত একটু জামাই বা কোনো স্থানে একটু ভালো করে ব্যাটারিটার মুখটা একটু ঘষে নেবো। কারণ অনেক সময় ব্যাটারির উপরে ময়েশ্চার পড়ে, যেটা আমাদের সরাসরি তো এফেক্ট কিছু করে না, কিন্তু অনেকদিন ধরে দেখবো ব্যাটারিটা কাজ করে না, তখন আমাদের ব্যাটারিটা খুলে ঘষে লাগাতে হয়। তো আমরা বন্ধুরা প্রথমেই ঘষে ব্যাটারিটা একটু দুদিকটাই, ব্যাটারিটা লাগানোর জন্য দেখতে পাচ্ছি এখানে স্প্রিং আছে, এই স্প্রিংটা দেখতে পাচ্ছি। তো আমরা ব্যাটারিটাকে জাস্ট এইভাবে ব্যাটারিটাকে জাস্ট এইভাবে লাগিয়ে নেবো বন্ধুরা, দেখতে পাচ্ছি ব্যাটারিটাকে জাস্ট আমরা এইভাবে লাগিয়ে নেব, দেখতে পাচ্ছি, দিয়ে জাস্ট এটাকে এইভাবে পেঁচিয়ে এটাকে আটকে দেবো। তারপর এটা আমরা এখান থেকে যে তারটা আছে এটাকে আমরা খুলে নেবো, খুলে নেওয়ার পরে তো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও বন্ধুরা। এইটা আমরা চলে যাবে কোমরের বা কোনো জায়গায় বেল্ট আমরা যেখানে পরি দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক এটাকে এই জায়গায় আটকে দেবো, বেল্টে বা কোনো একটা জায়গায়, কারণ আমরা পরি সাধারণত। এবং আমরা এখানে সুন্দরভাবে একটা ম্যানেজেবল ক্লিপ আছে, ক্লিপটাকে আমরা আটকে দেবো। ক্লিপটাকে আটকে দেওয়ার পর ঠিক যেখানে আমাদের প্রয়োজন, গলা থেকে ঠিক 10 থেকে 15 দূরে আমরা এটাকে এই করে ক্লিপ করে আমরা আটকে দেবো। ক্লিপটা ঠিক এইভাবে আটকে থাকবে, দেখে নিন বন্ধুরা, ক্লিপটা ঠিক এইভাবে আটকে থাকবে। আর এইটা আমাদের চলে যাবে ঠিক যেখানে আমরা কলার, সেই কলার প্রথমত আমরা এখানটা যদি আটকে রাখি তো আমাদের ঠিক এইভাবে জিনিসটা থাকবে। এবার বন্ধুরা আমরা সরাসরি শুনে নেবো এর সাউন্ড। যে সাউন্ডটা শুনছো সেটা হচ্ছে আমার এই বোয়া মাইক থেকে আসছে, যে সাউন্ডটা সেটা হচ্ছে আমার এই বোয়া মাইক্রোফোন থেকে এই সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ। এটাকে আমরা স্মার্টফোন লেভেলে করে দিয়েছি। এবার যেটা শুনতে পাবো সেটা হচ্ছে আমার নর্মাল ক্যামেরার সাউন্ড, সেটা তোমরা শুনছো সেটা হচ্ছে আমার নর্মাল ক্যামেরা থেকে আসার সাউন্ড। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই পার্থক্যটা কতটা হচ্ছে। তোমরা পুরো দেখে নাও যে কেমন সাউন্ডের কোয়ালিটি পার্থক্য হচ্ছে, এবং যদি তোমাদের এটা অবশ্যই প্রয়োজন হয় তবেই তোমরা কেন, আমি তোমাদেরকে পৌঁছাতে চাই না। আমাকে কোম্পানি এই ছোটোখাটো ইউটিউবারদের আমাদের স্পন্সরশিপও দেয় না। তো বন্ধুরা আমি বলবো না যে তোমরা এটা কেনো, যদি প্রয়োজন থাকে, যদি ফারাক বুঝতে পারো তবেই তোমরা এই প্রোডাক্টটা কেনো। তবে আমি এখনো পর্যন্ত এটা ব্যবহার করিনি, আজকে ফার্স্ট ডে ব্যবহার করলাম। তবে আরও কয়েকদিন ব্যবহার না করলে আমি এই জিনিসটা বুঝতে পারবো না কেমন হচ্ছে। তো তোমরা যদি ভালো ব্যবহার করে যদি তোমরা ফল পাও তাহলে আমাকে লিখে জানিও যে কেমন ফল পাচ্ছ। আর আমি অবশ্যই যদি ভালো ফল পাই বা খারাপ ফল পাই দুটোই আমরা ভিডিও করে অবশ্যই আমি এটাকে আপলোড করব। তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম যে বোয়া বাই M1 3.5 মাইক্রোফোনের ব্যবহার সম্পর্কে এবং এটি কতটা কার্যকরী। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা।